নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রান্নাবাড়ির আর একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করবো এঁচোড়ের একেবারে ইউনিক একটা রেসিপি। এই রেসিপি দেখার পর তোমরা বলতে বাধ্য হবে যে এটা সেরা সেরা ছিল। তোমাদের কাছে একটাই অনুরোধ, রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, তারপর কমেন্ট করে বলো এই অসাধারণ স্বাদের রেসিপিটা তোমরা এর আগে কখনো খেয়েছো কিনা। আর এঁচোড়টা বাজার থেকে ৩-৪ দিন আগে কিনে এনেছে। তা মাকে বলতেই মা বলছে অন্য কিছু না করে চলো তোমাকে আজকে নতুন একটা রেসিপি শিখিয়ে দিই। দেখো এই আমার মা। মা এঁচোড়টাকে কেটে বেছে নিজেই রান্না করেছে। আমি জাস্ট আজকে হেল্পার ছিলাম। যেহেতু ৩-৪ দিন আগেই এঁচোড়টা কিনে আনা হয়েছে, দেখো এঁচোড়টা কিন্তু একটু কালো কালো হয়ে গেছে। ওই কালো অংশটা বাদ দিয়ে মা এঁচোড়টাকে খুব সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছে। আর ৩-৪ দিন হয়ে যাওয়ার কারণে এঁচোড়টা কিন্তু কোনো রকম আঠাও নেই, তাই কাটতে কোনো রকমই সমস্যা হয়নি। এঁচোড়টা পুরো কেটে রেডি করে নিয়েছে। আর এবারে এঁচোড়টাকে সিদ্ধ করে নিতে হবে। এঁচোড়টা খুব ভালো মতন করে সিদ্ধ করতে হবে, যেন একদম নরম হয়ে যায়, গোটা গোটা না থাকে। এদিকে ২ ঘন্টা আগে কিছুটা ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম। ছোলার ডালটা কিন্তু এখন একেবারে ভিজে গেছে। এবারে একটা মিক্সিং জারে ছোলার ডালটা জল পুরো ছেঁকে ছেঁকে নিয়ে নিতে হবে, কারণ জল যতটা কম দিয়ে এটা পেস্ট করা হবে ততটাই ভালো হবে। ছোলার ডালের সঙ্গে ২ কোয়া রসুন, সামান্য পরিমাণ আদা, ২টো কাঁচা লঙ্কা আর ওই যে জল, খুব অল্প করে জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। আর এই দেখো ডালটা কিন্তু পেস্ট করে নেওয়া হয়ে গেছে। ডালটা একেবারে মিহি করে পেস্ট করতে হবে, যেন দানা দানা না থাকে। দানা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এদিকে এঁচোড়টা আগে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা এঁচোড়টাকে এবারে পেস্ট করতে হবে, তবে এতে জল দেওয়া লাগবে না, যেহেতু এঁচোড়টা একেবারে নরম হয়ে গেছে, এমনি পেস্ট হয়ে যাবে। এঁচোড়েও যেন দানা না থাকে সেভাবেই কিন্তু পেস্টটা করতে হবে। আর এই যে একেবারে পেস্ট করে ওই ডালের মধ্যেই নিয়ে নিলাম, দিয়ে হাতের সাহায্যে ডাল আর এঁচোড় একটু ভালো মতন করে মিশিয়ে নেব। কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা ভালো মতন গরম না হলে ধোকাটা তৈরি করার সময় কড়াইতে লেগে যাবে আর ভালো মতন করা যাবে না। তেলটা গরম হয়ে গেছে, সামান্য পরিমাণে হিং দিয়ে দিল। হিংটা দিলে এর স্বাদটা অথেন্টিক আসবে, খুবই সুন্দর আসবে। হিংটা অবশ্যই দিতে হবে। তারপরে ডাল আর এঁচোড়ের যে মিশ্রণটা সেটাকে দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো করে প্রথমে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। আমি এখানে ১.৫ চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। আর 1/2 চামচ দিয়েছি হলুদ। লবণটা অবশ্যই তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবে। আর দিয়েছি ১ চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না একদম শুকনো হয়ে আসছে। দেখুন এখন কিন্তু অনেকটা শুকনো হয়ে আসছে, মানে কড়াই থেকে পুরো ছেড়ে আসছে। এরকম ছেড়ে আসা পর্যন্তই রান্না করতে হবে। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এদিকে একটা থালায় সামান্য পরিমাণ সরিষার তেল মাখিয়ে নিতে হবে, যাতে ধোকাটা তোলার সময় খুব সহজে উঠে যায়। এবারে গরম গরম এই ধোকাটায় এই থালার মধ্যে দিয়ে ওই চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে এভাবে চারিদিকে ছড়িয়ে একটু ঠান্ডা হতে দেব। ধোকাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আর এবারে এটাকে পিস পিস করে কেটে নেব। আপনার যেমন সাইজ পছন্দ সেভাবে কেটে নেবেন। আমি বরফি বরফি আকারের একটু ছোটো ছোটো করে কেটে নিলাম। আর দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। আর এটা খেতে এতটা টেস্ট হয়েছিল কি বলবো, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। ধোকাটাকে এরকম বরফি আকারে কেটে নিয়ে যদি কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দেন, বহুদিন পর্যন্ত কিন্তু আপনি খেতে পারবেন। অবশ্যই ফ্রিজারে রাখতে হবে। আর দেখুন আমি বেশ কিছুটা ধোকা তুলে এভাবে রেখে দিলাম, যাতে এটা দিয়ে রেসিপিটা অন্য রকমভাবে কিছু ট্রাই করতে পারি। এবারে ধোকার এই রেসিপিটা করার জন্য প্রথমে একটা মশলা করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে ৮ থেকে ১০ কোয়া মতন রসুন নিয়েছি আর ২ ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে কেটে নিয়ে নিয়েছি। সঙ্গে দুটো দেবো কাশ্মীরি লঙ্কা, গোটা লঙ্কা দিলাম কালারটা খুব ভালো আসার জন্য। আর ৪ থেকে ৫টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অ্যাকর্ডিং ব্যবহার করবেন। অবশ্য লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর দিলাম একটা টমেটোকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটাকে। সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। গ্যাসে একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা যত ভালো করে গরম করা যাবে, তাহলে ধোকা যখন ভাজবো তখন লেগে যাবে না। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল। অবশ্যই রান্নাটা সরিষার তেলে করতে হবে, তবে এর অথেন্টিক একটা টেস্ট আসবে। এবারে
ধোকার বরফিগুলো দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নেব, একটু না বেশ লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে, তাহলে ভাজাটা খুব ভালো হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিলাম। একইভাবে ধোকার সব বরফিগুলো ভেজে আমি তুলে নেব। ওই একই কড়াই বসে আবারও দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা ভালো মতন করে গরম করে নিয়ে 3টে মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আলুগুলোকে দিয়ে তাতে পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলোকে তুলে নিলাম। ভাজা আলুগুলো তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, সামান্য জায়ফলের গুঁড়ো আর সঙ্গে হাফ চামচ গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে খুব ভালো একটা স্মেল আসলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো বড় মাপের পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাই দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভাজতে থাকবো, তার মাঝে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এতে পেঁয়াজটা ভাজা খুব ভালো হয়। পেঁয়াজটা যখন এরকম ঠিক বাদামি বর্ণ করে ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে যে মশলাটা পেস্ট করে রাখলাম সেই মশলাটা। এবারে মশলাটাকে খুব ভালো মতন করে কষাতে হবে। যাতে ভালো করে মশলাটা কষাতে পারি, তাই ওই গ্রাইন্ডার ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে মশলাটা খুব ভালো করে কষানো যায়। আবারও নেড়ে চেড়ে মশলাটাকে কষাতে থাকবো ততক্ষণ যতক্ষণ না মশলা থেকে তেলটা রিলিজ হয়ে যাচ্ছে। আর তারই মাঝে দিয়ে দিলাম বেসিক যে মশলাগুলো ব্যবহার করি। যেমন 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, 1 চামচ দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে মশলাটাকে আবারও কষাতে থাকবো। মশলাটা যখন খুব ভালো করে কষে যাবে, তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট আলুর সাথে মশলা কষাতে হবে। এতে আলুর স্বাদটাও অনেকটা বাড়বে। মিনিট 3 বাদে 10 থেকে 12টা কাজু পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এই কাজু বাটা দিয়েও আরও কিছুক্ষণ কষাবো। এতে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু ধোকলাটা শুধু ভাজাই আছে, ওটা খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, তাই আলুটা কিন্তু এখানেই কষিয়ে কষিয়ে কিছুটা সিদ্ধ করে নিলাম। মশলার সাথে আলু কষাতে কষাতে যখন কড়াই থেকে ছেড়ে আসবে, দেখুন পুরোপুরি তেলটা রিলিজ হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল। ধোকলা যেহেতু একটু জল টানবে আর একটু জল লাগবে, একদম কষা কষা হবে না, সামান্য একটু ঝোল ঝোল থাকবে। ঠিক সেই পরিমাণ বুঝে কিন্তু জলটা দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর মনে হচ্ছিল আর একটু জল লাগবে, তাই আরও কিছুটা জল আমি দিয়ে দিলাম। আর এবার দেব পরিমাণ মতন লবণ। এখানে আমি 1.5 চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। তারপর নেড়েচেড়ে দিয়ে আরও 2 মিনিট এভাবেই ফুটিয়ে নেব। 2 মিনিট মতন ফুটে গেছে, আর এবারে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা ধোকাগুলো। ধোকা দিয়ে ভালো মতন করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি, যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। তারপরে নেড়ে চেড়ে দিয়ে এবারে ফোটাবো গ্যাসের মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট। দেখুন প্রায় 7-8 মিনিট ফুটে গেছে, আর রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। নামানোর আগে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ আমার হোমমেড গরম মশলা, আর সঙ্গে দেব 1 চামচ পরিমাণ ঘি। এটা দিয়ে নেড়ে চেড়ে আর হাফ মিনিট মতন আমি রান্না করে নেব। ভালো মতন করে নেড়ে চেড়ে দিয়ে হাফ মিনিট রান্না করে গ্যাস অফ করে মিনিট 5 আমি রেস্টে রেখে তারপরে পরিবেশন করব। আজকের এই এঁচোড়ের একেবারে নতুন স্বাদের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ইউটিউব থেকে দেখো তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর যদি ফেসবুক থেকে দেখো ফেসবুক পেজ ফলো করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আর রেসিপি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না। ভালো খাও, সুস্থ থাকো। ধন্যবাদ।